नमः श्रीयतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिणे। আমরা স্বামীজির পত্রাবলী পাঠ করছিলাম। আজকে স্বামীজির চরণে আমরা প্রণাম নিবেদন করে যে পত্রাবলীটি আমরা আজকে পাঠ করব সেটি লেখা 1895 খ্রিস্টাব্দের 20শে জানুয়ারি ব্রুকলিন শহর থেকে, আমেরিকার ব্রুকলিন থেকে স্বামীজি এই চিঠিটি লিখেছেন এবং এই চিঠিটি লিখছেন মিসেস অলিবুলকে। মিসেস অলিবুল সম্পর্কে আপনারা জানেন যে মিসেস অলিবুল একজন মার্কিন অধিবাসিনী, যিনি পরবর্তী সময়ে বেলুড় মঠে এসেছেন এবং বেলুড় মঠের বেশ আর্থিকভাবে সহায়তা করেছেন। স্বামীজির ভাবে যিনি অত্যন্ত উদ্বুদ্ধ ছিলেন। ওনার স্বামী মিসেস সারাবুল, অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে মিসেস সারাবুল। ওনার স্বামী ছিলেন বিখ্যাত বেহালা বাদক। এবং আমরা দেখতে পাই মিসেস অলিবুলকে স্বামীজি অনেক পত্রে একেবারে মা বা একেবারে ধীরা মাতা বা মা হিসেবে সম্বোধন করছেন মিসেস অলিবুলকে। ব্রুকলিন থেকে এই চিঠিটি যখন লিখছেন, আমরা যদি চিঠিটি দেখি তাহলে বুঝতে পারবো যে এটি মোটামুটিভাবে একটি ব্যক্তিগত চিঠি এবং এই ব্যক্তিগত চিঠিতে স্বামীজি খুব গভীর একটি তত্ত্ব আলোচনা করছেন। এই গভীর তত্ত্ব আলোচনা করছেন, সেগুলি যদি আমরা অল্প একটু বোঝার চেষ্টা করি খুব সাধারণ অর্থে, সাধারণ দৃষ্টিভঙ্গিতে, তাহলে হয়তো অল্প করে আমরা সেটি বুঝতেও পারবো। স্বামীজি অলিবুলকে লিখছেন যে আপনার পিতা যে তার জীর্ণ শরীর ত্যাগ করবেন, আমি পূর্বেই তার কতকটা আভাস পেয়েছিলাম, কিন্তু যখন এরূপ সঙ্গতিহীন মায়ার তরঙ্গ কাউকে আঘাত করবার উপক্রম করে, তখন তাকে সেই বিষয়ে লেখাটা আমার অভ্যাস নয়। তবে এই সময়গুলি জীবনের এক একটা অধ্যায় পাল্টানোর মতো। আমি জানি আপনি এতে সম্পূর্ণ অবিচলিত আছেন। স্বামীজি প্রথমেই বললাম যে এটি অত্যন্ত একটি ব্যক্তিগত চিঠি এবং ব্যক্তিগত চিঠিতে স্বামীজি লিখছেন যে এই অলিবুলের যে পিতা, তিনি প্রায় একেবারে মরণাপন্ন। তার শরীর যে ত্যাগ হবে, স্বামীজি পূর্বে সাক্ষাতের সময় সেটি অনুভব করতে পেরেছিলেন। কিন্তু এটি যে একেবারে নিরুপম সত্য আর কি, এটি যে খুব নিষ্ঠুর একটি সত্য, সেটি স্বামীজি বলছেন যে এটি তোমাকে স্মরণ করিয়ে দেওয়া আমার কর্তব্য নয়। যখন এরূপ সঙ্গতিহীন মায়ার তরঙ্গ কাউকে আঘাত করবার উপক্রম করে, তখন তাকে সে বিষয়টা লেখাটা আমার অভ্যাস নয়। অর্থাৎ এটি তো একেবারে ইনএভিটেবল, জীবনে এটি কখনো এড়ানোর উপায় নাই। এবং একই সঙ্গে এই মায়ার তরঙ্গ, কারণ আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছি, আমরা ভুলক্রমে ভাবি যে আমাদের এই সম্বন্ধগুলোই সঠিক এবং নিত্য। পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, দাদু নাতির সম্পর্ক, আমরা সংসারে বন্ধনে থাকতে থাকতে আমাদের কাছে এটি প্রতীয়মান হয় যে এটি আমাদের নিত্য। আমরা সেই নিত্য ভাবনা থেকে কখনোই সরে দাঁড়াতে পারি না। যদি আমরা আরেকটু উচ্চ চিন্তা করি, যখন আমরা বলি যে আত্মায় কোনো সম্পর্ক নেই, কোনো বন্ধন নেই, তখন ভাবতে গেলেই আমাদের বেশ খানিকটা কষ্ট হয়। কারণ এটি একেবারে একেবারে নিত্য যে আত্মায় কোনো বন্ধন নেই, আত্মা একেবারে মুক্ত এবং মুক্তির লক্ষ্যই হচ্ছে আত্মার মূল লক্ষ্য। এটি আমরা কখনোই ভাবতে পারি না, কারণ প্রতিনিয়ত আমরা কর্মের মাধ্যমে বা এই শরীর ধারণের মাধ্যমে আমরা বারবার বন্ধনে জড়াই এবং এই বন্ধনে জড়াই বলেই এটিকে আমাদের নিত্য বলে মনে হয়। এই মায়ার তরঙ্গে বলছেন, মায়ার তরঙ্গ, এই মায়ার তরঙ্গে, এই মায়ার জগৎ, এটি আমাদের কাছে নিত্য বলে প্রতীয়মান হয়। তবে এই সময়গুলি জীবনের এক একটা অধ্যায় পাল্টানোর মতো, জীবনের বড় এপিসোড পাল্টানোর মতো। আর আমি জানি আপনি এতে সম্পূর্ণ অবিচলিত আছেন। স্বামীজি বলছেন, আমি জানি আপনি এতে একেবারেই ভারাক্রান্ত নন।
একেবারেই কষ্টপ্রাপ্ত নন, কারণ আপনি এই সহজ সত্যটিকে জানেন। স্বামীজি বলছেন, সমুদ্রের উপরিভাগটা পর্যায়ক্রমে উঠে নামে বটে, কিন্তু আত্মা ধীরভাবে তা পর্যবেক্ষণ করছেন। সেই জ্যোতির তনয়ের নিকট প্রত্যেক পতন ওর ভেতর দিকটা এবং নিম্নদেশস্থ মুক্তার স্থল ও প্রবাল সমূহকে বেশি বেশি করে প্রকাশিত করে। আসা যাওয়া সম্পূর্ণ ভ্রম মাত্র। স্বামীজি বলছেন, সমুদ্রের উপরিভাগটা পর্যায়ক্রমে উঠে নামে। আমরা যখন তরঙ্গ দেখতে পাই, যে ফেনিল জলরাশি দেখতে পাই, যে সমুদ্রের উপরিভাগটা, তরঙ্গের উপরিভাগটা দেখতে পাই, স্বামীজি বলছেন সেটি ওঠে নামে বটে, এটি সত্য, কিন্তু যে আত্মা ধীরভাবে তা পর্যবেক্ষণ করছেন। আত্মা, যদি আমরা আত্মাকে ধরি যে সমুদ্রস্থ, সমুদ্রের মধ্যেই আছেন, তাহলে আত্মা কি করেন? আত্মা ধীর স্থির হয়ে সেটিকে পর্যবেক্ষণ করেন মাত্র। আত্মা তার সঙ্গে ওঠেন বা নামেন না, কারণ আত্মাই স্থির এবং নিত্য। বলছেন, এই এই জ্যোতির্তনয়ের নিকট প্রত্যেক পতন, অর্থাৎ ঢেউয়ের পতন, পতনের নামা, এবং ওর ভেতরের দিকটা এবং নিম্নদেশস্থ মুক্তার স্তর ও প্রবাল সমূহকে বেশি বেশি করে প্রকাশিত করে। আসা যাওয়া সম্পূর্ণ ভ্রম মাত্র। আমাদের এই বিরাট পৃথিবীতে আমরা যদি ধরি, তাহলে এই বিরাট পৃথিবীতে শরীর ধারণ একটি নিয়ম মাত্র, এবং এই বিরাট পৃথিবীতে শরীর ধারণ যেমন ভ্রম মাত্র, তেমন যাওয়া আসা ভ্রম মাত্র বলছেন। তার কারণ এই যে আত্মা যদি অবিনশ্বর হয়ে থাকেন, আত্মাকে যদি কেউ বিনাশ না করে থাকতে পারে, তাহলে সেই আত্মা কখনোই ধ্বংসপ্রাপ্ত হন না। সেই আত্মা যদি কখনোই ধ্বংসপ্রাপ্ত না হয়ে থাকেন, তাহলে এই বিরাট পৃথিবীতে তার কোনো বিনাশ নেই। তাহলে এই যাওয়া এবং আসা আমাদের সাধারণ চোখে, সাধারণ চর্মচক্ষুতে একজন শরীর ধারণকারী ব্যক্তির শরীর ত্যাগ এবং পরবর্তী সময়ে আবার নবজাতকের যখন নবজন্ম হচ্ছে সেই শরীর গ্রহণ, এই যে যাওয়া এবং আসার যে সারণী, সেটি ভ্রম মাত্র। সেটি একেবারেই মায়ার রাজত্বে আমাদেরকে নিত্য বলে প্রতীয়মান করে। আত্মা কখনো আসেনও না, আত্মা কখনো জানো না। ভাবতে আমাদের কষ্ট হবে, খুব সোজা ভাবনা নয় যে আত্মা কখনো, শরীর যখন পড়ে আছে, যখন শরীর ত্যাগ করছে, শরীর যখন পড়ে আছে কিন্তু শরীরটি নিথর, যখন ভেতরের প্রাণ শক্তিটি যখন চলে যাচ্ছে, তখন শরীরটি হাত পা চোখ মুখ নাক সব এক থাকছে, যেমনটি কাল ছিল তেমনটি আজও আছে, কিন্তু সেই শরীরটি যখন নিথর ভাবে পড়ে আছে, তখন আত্মা এই শরীর ছেড়ে চলে যায়। কিন্তু আত্মা শরীর ছেড়ে কোথায় চলে যায়? আত্মা আবার কিন্তু শরীর ধারণ করার জন্য চলে যায়। আবার নতুন শরীর, যেমন একটি জামা ছিঁড়ে গেলে আমরা যেমন নতুন জামা পরিধান করি, তেমন ভাবেই আত্মাও একটি শরীর যখন বয়োবৃদ্ধ হলে, শরীর যখন চলে যায়, তখন তার কর্মফল অনুসারে, দিনক্ষণ অনুসারে শরীর যখন ত্যাগ হয়, তখন আত্মা শুধু শরীরটা ছেড়ে বেরিয়ে যায় মাত্র। বলছেন, আত্মা কখনো আসেনও না, জানো না। যখন সমুদয় দেশ আত্মার মধ্যেই রয়েছে, তখন সে স্থানই বা কোথায়? আত্মা যেখানে যাবেন, যখন এই দেশের মধ্যেই রয়েছে, তখন জায়গা কোথায় যে যেখানে আত্মা যাবেন? যখন সমুদয় কাল আত্মাতেই রয়েছে, তখন ওর দেহ অভ্যন্তরে প্রবেশ করবার ও ছাড়বার সময়ই বা কোথায়? তারপর স্বামীজি পরের প্যারাগ্রাফে একটি সুন্দর কথা বলছেন। বলছেন, পৃথিবী ঘুরছে, ওই ঘোরাতেই এই ভ্রম উৎপন্ন হচ্ছে যে সূর্য ঘুরছে। আমরা যখন এখানে বসে দেখছি, তখন পৃথিবী তো ধীরে 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 ঘুরছে। এই পৃথিবী ধীরে ধীরে ঘুরছে বলেই আমরা যখন সূর্যের দিকে তাকিয়ে অবলোকন করছি, তখন আমাদের ভেতরে ভ্রম তৈরি হচ্ছে, আমি বোধহয় স্থির, সূর্য বোধহয় ঘুরছে। সে কারণে দেখবেন, আগের দিন যখন গ্যালিলিও এই আবিষ্কারটা করেননি, তখন কিন্তু এটি মানুষের মনে স্থির ধারণা ছিল যে পৃথিবী নয়, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে। কারণ এটাই প্রতীয়মান। আমরা যদি একটি চলন্ত ট্রেনে আমরা যদি দেখি যে একটা ট্রেন একটা স্টেশনে থেমে আছে, তার পাশের লাইন দিয়ে দ্রুত গতিতে একটা ট্রেন ছুটে চলেছে উল্টো মুখে, তাহলে দেখবেন আমাদের মনে হয় যে আমাদের ট্রেনটা বোধহয় ছুটছে। আমরা তাই পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো ট্রেন, যদি তার মধ্যে একটি ট্রেন এগিয়ে যেতে থাকে, ওই যে ট্রেনটি স্থির, সেই ট্রেনে যদি আপনি বসে থাকেন, তাহলে কখনো কখনো মনে হয় যে ট্রেনটি স্থির, যেটিতে আপনি বসে আছেন, সেটিও বোধহয় চলছে। কখনো কখনো মানুষ এদিক ওদিক তাকিয়ে চেয়ে দেখে নেয়
সত্যি এটা চলছে কি? আমাদের এটা মাঝে মাঝেই কিন্তু প্রতীয়মান হয়, তার যে মাঝে মাঝেই প্রতীয়মান হয়। তাই আমাদের কাছে ওই যে ট্রেন চলছে এটি সঠিক বলে মনে হয়, এটি নিত্য বলে মনে হয়, তখন আমাদেরও ট্রেন। এই রকম ভাবে মায়া আমাদেরকে একেবারে বদ্ধ করে রাখে, একেবারে আবরণের মতো ঢেকে রাখে, যে কারণে আমরা বুঝতে পারি না। যে কারণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটা না ভেবে মানুষজন আগে প্রতীয়মান করেছেন যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছে। সেই রূপ প্রকৃতি বা মায়া বা স্বভাব ঘুরছে, পরিণাম প্রাপ্ত হচ্ছে, আবরণের পর আবরণ উন্মোচন করছে, এই মহান গ্রন্থের পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এদিকে সাক্ষী স্বরূপ আত্মা অবিচলিত ও অপরিণামী জ্ঞান সুধা পানে বিভোর আছেন। তাহলে যদি আত্মার এই ধারণা আমাদের পেতে হয়, তাহলে আমরা বুঝতে পারি যে এই গোটা, যদি খুব আত্মাকে আমরা, কেউ বলছেন, কেউ যদি শক্তি নামে আমরা অভিহিত করি, কেউ কেউ যদি শক্তি নামে অভিহিত করি, তাহলে আমাদের বুঝতে হবে যে এই গোটা পৃথিবীতে মোট শক্তির সংখ্যা বা মোট শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক, এক, কখনোই সেটি পরিবর্তন হচ্ছে না। তাহলে এই বিরাট পৃথিবীতে যে শক্তিটি চলমান, যে শক্তিটি চলছে, তাকে আমরা এই বিরাট বলে অভিহিত করি, বিরাটের শক্তি বলে অভিহিত করি, যাকে বেদান্তের ভাষায় বলা হচ্ছে পরমাত্মা। দেখবেন স্বামীজি আমাদের যে এই রামকৃষ্ণ মিশনের যে এমব্লেমটি তৈরি করেছেন, যে প্রতীকটি তৈরি করেছেন, তাতে একেবারে একটি সর্প কুলকুণ্ডলিনী যেন একেবারে ওই প্রতীকটিকে ঘিরে আছেন। বলছেন এই কুলকুণ্ডলিনী শক্তির পরিচায়ক কি? এই যদি কুলকুণ্ডলিনী শক্তি যদি জাগ্রত হয়, তাহলে আমরা জীবাত্মা, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে আত্মা ধারণ করে এই জীব চলছে, সেটিকে আমরা বলছি বেদান্তের ভাষায় জীবাত্মা। সেইটি যে বিরাটের শক্তিতে মিশে যাবে, যেটিকে আমরা বলছি পরমাত্মা। তাহলে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে এই জীবাত্মা পরমাত্মায় সম্মিলিত হবেন। স্বামীজি বলছেন জীবাত্মায় যদি জীবাত্মা পরমাত্মার সন্দর্শন লাভ করে, যদি কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, তাহলে জীবাত্মা পরমাত্মার সন্দর্শন লাভ করে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মায় মিশে যায়। তাহলে মিশে গেলে কি হয়? এই এই যে কালো চক্র, এই জীবন মৃত্যুর যে কালো চক্র, সেই কালো চক্র থেকে আমরা মুক্তির আয়াস পাই, আমরা কালো চক্র থেকে মুক্তির আস্বাদ পাই। আমরা বুঝতে পারি যে তবেই মুক্ত হওয়া সম্ভব, নতুবা মুক্ত হওয়া যায় না। তাই বলছেন এই আত্মা সাক্ষী স্বরূপ আত্মা অবিচলিত ও অপরিণামী, শুধু আত্মা শরীর বদল করে মাত্র। গীতায় বলা হচ্ছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? বলছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, অন্য বস্ত্র গ্রহণ করে, আত্মা সেই রূপ জীর্ণ দেহ পরিত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। ঠিক যেমন আমরা জামা, পুরনো জামা, ছেঁড়া জামা, একেবারে একেবারে ছিন্ন হয়ে যাওয়া জামা যখন পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র জামা পরিধান করি, ঠিক তেমন ভাবেই আত্মাও এই শরীর, শীর্ণ শরীর যখন ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করছে। তাহলে কখন নতুন দেহ ধারণ করা বন্ধ হবে? এই যে চক্র, একটি শরীর ত্যাগ করে আবার একটি শরীরের, এই চক্র থেকে আমরা কখন মুক্ত হতে পারবো? যদি মুক্ত হতে পারি তবেই ঈশ্বর লাভ সম্ভব, তবেই ঈশ্বর লাভ সম্ভব। যখন আত্মা অবলোকন করবে যে আমার ভেতরে যে শক্তি বিদ্যমান কৃতবিদ্য, এবং বাইরেও যে কৃতবিদ্য শক্তি রয়েছে, এই দুটো শক্তি সমান, তাহলে যদি একই শক্তির আধার হয়, যেমন শঙ্করাচার্য তার অদ্বৈত বেদান্তের তত্ত্বে বললেন যে এই বিশ্ব একটি শক্তির পরিচায়ক মাত্র, একমেব অদ্বিতীয়ম, একটি শক্তি পরিচালিত হচ্ছে মাত্র। তাহলে এই পরমাত্মাই একটি শক্তি, এই বিভিন্ন শক্তি পরমাত্মার সঙ্গে জীবাত্মার পার্থক্য কোথায়? জীবাত্মা শরীর ধারণ করে তার ভেতরে থাকে, এবং আলটিমেটলি আত্মা কি হাইয়ার ট্রুথ থেকে লোয়ার ট্রুথ থেকে হাইয়ার ট্রুথে যাচ্ছে, এই সত্যের দিকে এগোচ্ছে, এবং এই জীবাত্মা পরমাত্মার দিকে ধাবিত হচ্ছে মাত্র। বলছেন যত জীবাত্মা পূর্বে ছিল বা বর্তমানে আছে বা ভবিষ্যতে থাকবে, সকলেই বর্তমান কালে রয়েছেন। অর্থাৎ এই যে বললাম যে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, মোট শক্তির পরিমাণ এক। যত জীবাত্মা বর্তমানে ছিল, বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।
তা সকলেই বর্তমানকালে আছে, তা সকলেই এখন আছে। আর জড় জগতের একটি উপমা ব্যবহার করে বলা যায় যে তারা সকলেই এক জ্যামিতিক বিন্দুতে রয়েছে, এক বিন্দুতে, এক জ্যামিতিক বিন্দুতে রয়েছে। যেহেতু আত্মাতে দেশের ভাব থাকতে পারে না, সেই হেতু যারা সকলে আমাদের ছিলেন, আমাদের রয়েছেন, আমাদের হবেন, তারা সকলেই আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন, সর্বদাই ছিলেন এবং সর্বদাই থাকবেন। আমরা তাদের মধ্যে রয়েছি এবং তারাও আমাদের মধ্যে রয়েছেন। এই ভাবনা বিরাটের ভাবনা। এই ভাবনা যদি ভাবতে পারি আমরা, তাহলে আমাদের মুক্তি অবশ্যম্ভাবী। এবং কি করতে হবে, কি করে মুক্তির পথ? প্রথমে এক্সারসাইজ করতে হবে, মেন্টাল এক্সারসাইজ করতে হবে। আমাদের এই ভাবনাটা ভাবতে হবে যে আত্মায় কোনো বন্ধন নেই। আমরা কালে চক্রে, ঘটনা চক্রে স্বামী স্ত্রী মাত্র, আমরা কালে চক্রে, ঘটনা চক্রে পিতা মাতা মাত্র, আমরা কালে চক্রে, ঘটনা চক্রে ভগিনী ভ্রাতা মাত্র, আর অন্য কিছু নয়। এটিই সত্য। এবং বলছেন এই যে শক্তি যেহেতু ধ্রুবক, তাই পুরাকালেও যারা ছিলেন, অতীতেও যারা ছিলেন, ভবিষ্যতেও যারা থাকবেন, বর্তমানেও যারা আছেন, তারা সবাই আমাদের মধ্যেই আছেন, আমাদের মধ্যেই আছেন। আমরা তাদের মধ্যে রয়েছি এবং তারাও আমাদের মধ্যে রয়েছেন। এর ব্যাখ্যা যদি আমাদের পেতে হয়, আমাদের অনেকক্ষণ কথা বলতে হবে। সেখানে পুনর্জন্মবাদের ব্যাখ্যা এসে যায়। যেখানে পুনর্জন্মবাদের ব্যাখ্যা যদি আমরা বারবার করি, তাহলে আমাদের এই পুনর্জন্ম কিছুতেই আমরা জন্ম মৃত্যু এড়াতে পারি না, এবং বারবার আমাদের কর্মফল অনুসারে আমাদের এই দেহ ধারণ করতে হয়। তার জন্য মানুষের এই কর্মফলের একটা আকাঙ্ক্ষা আছে, এবং কর্মফলের আকাঙ্ক্ষা আছে বলে, কর্মফলের প্রতি একটি ভীতি আছে বলে মানুষ মনে করে যে না, এই আমার যদি ভালো, শুভ কর্মে শুভ ফল, মন্দ কর্মে মন্দ ফল। এই শুভ কর্মে শুভ ফল যদি হয়, যদি সত্যিই মানুষ উচ্চতর সত্যের দিকে ধাবিত হয়, তাহলে এ কর্ম যদি ভালো হয়, শুভ হয়, তাহলে শুভ জন্ম হবে, ঠিক ঠিক জন্ম হয়, সঠিক জন্ম হবে, এবং হতেই হবে, এর কোনো অন্যথা হবে না। এই কোষগুলির কথা বলুন, স্বামীজি এই চিঠিতে একটা ছোট্ট ছবির মতো এঁকে দিয়েছিলেন। সেখানে যদিও এরা প্রতিটি পৃথক ছোট ছোট কোষ, সেখানে ক এবং খ দিয়ে বলছেন, তথাপি সকলেই ক ও খকে এই বিন্দুতে সম্মিলিত রয়েছে। অর্থাৎ এই যে আত্মাগুলি রয়েছে, এই আত্মার প্রকাশ কোথায়? বিন্দুতে প্রকাশ। তেমন এই আত্মা যখন রয়েছে, এই আত্মার প্রকাশটা কিন্তু এই শরীরের মধ্যে হচ্ছে। এই আত্মার প্রকাশ শরীরের মধ্যে হচ্ছে বলেই, যেমন শরীরের মধ্যে বলছেন এই বিন্দুটি যেমন ধরে রেখেছে, তেমন শরীরটি, মানে আত্মা এই শরীরটিকে ধারণ করে রেখেছেন। প্রত্যেকেই এক একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু সকলেই ওই ক খ নামক অক্ষে সম্মিলিত। অর্থাৎ প্রত্যেকেই ক এবং খ যে অক্ষটি তৈরি হয়েছে, যে অক্ষটি তৈরি হচ্ছে তার মধ্যে সম্মিলিত, মানে সব এসে ওই বিন্দুতে জুড়ে যাচ্ছে, ক এবং খ এর মূল বিন্দুতে। তাই বলা হচ্ছে যে কোনোটাই কোনো অক্ষকে ছেড়ে থাকতে পারে না। অর্থাৎ আত্মাতে সব, এই দেহটা ধারণ করেছে মাত্র, কিন্তু প্রত্যেকটি আত্মাগুলি দেহ ধারণ করে এক জায়গায় মিলিত হয়েছে, কোনোটাই সেই অক্ষকে ছেড়ে থাকতে পারে না। আর ওই সকল কোষের পরিধি যতই ভগ্ন বা ছিন্ন ভিন্ন হোক না কেন, ওই অক্ষে দাঁড়িয়ে আমরা এর মধ্যে যে কোনো ঘরে ঢুকতে পারি। ওই অক্ষে দাঁড়িয়ে আমরা এর মধ্যে যে কোনো ঘরে ঢুকতে পারি। আমাদের কর্মফল অনুসারে যখন নতুন দেহ ধারণ হয়, তখন আমরা যে কোনো অক্ষে যে কোনো শরীর ধারণ করতে পারি। এই অক্ষটি বলছেন, এই যে অক্ষটি, যেটি মূল শক্তিটি ধরে আছে, যে ক আর খ অক্ষ, অ্যাক্সিসটি, বলছেন এই অক্ষটি ঈশ্বর, যাকে ব্রহ্ম বা শক্তি বলা হচ্ছে। এখানেই আমরা তার সঙ্গে এক, এখানেই আমরা তার সঙ্গে এক। এই আত্মার সঙ্গে আত্মার মিলন, এতেই সকলের সঙ্গে সকলের যোগ, আর সকলেই সেই ভগবানে সম্মিলিত, সকলেই সেই ভগবানে সম্মিলিত। একখানা মেঘ চাঁদের উপর দিয়ে চলে যাচ্ছে, আপনারা ভেবে দেখুন, খুব সঠিকভাবে যদি আমরা শুনি, একখানা মেঘ চাঁদের উপর দিয়ে চলে যাচ্ছে, তাতে এই ভ্রমের উৎপত্তি হচ্ছে যে চাঁদটাই চলেছে। যখন আমরা আকাশের দিকে তাকাই, আমরা দেখবেন পূর্ণিমার রাত্রে যখন আকাশের উপর দিয়ে তাকাই, মোটামুটি স্বচ্ছ আকাশ থাকে, কিন্তু হালকা হালকা মেঘ এদিকে ওদিকে বর্তমান থাকে। তাহলে দেখা যাবে যে চাঁদের উপর দিয়ে যখন মেঘটা চলে যাচ্ছে, তখন যেন মনে হচ্ছে চাঁদটাই চলছে, যেন চাঁদটাই এগিয়ে যাচ্ছে। তেমনি প্রকৃতি, দেহ, জড়বস্তু এগুলি সচল। প্রকৃতি, দেহ এবং জড়বস্তু এগুলি সচল, গতিশীল। এদের গতিতেই এই ভ্রম উৎপন্ন হচ্ছে যে আত্মা গতিশীল।
কারণ আত্মা যদি শরীর ধারণ করে, আত্মা হাঁটাচলা করছে, এদিক ওদিক যাচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে পারে, তখন মনে হবে যে আত্মা আমাদের গতিশীল। সুতরাং অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে যে সহজাত জ্ঞান অথবা প্রেরণা দ্বারা সর্বজাতির উচ্চ নীচ সব রকমের লোক মৃত ব্যক্তিদের অস্তিত্ব নিজেদের কাছেই অনুভব করে এসেছে, যুক্তির দৃষ্টিতেও তা সত্য। অর্থাৎ আমাদের কাছে যে উচ্চ নীচ এই বিভিন্ন ভেদাভেদ তৈরি হচ্ছে এবং মৃত ব্যক্তির অস্তিত্বের কাছে অনুভব করে এসেছে, তখন বোঝা যায় যে যখন আত্মা শরীর ত্যাগ করে চলে যাচ্ছে, যখন যে নিথর দেহটি পড়ে রয়েছে, সেখানে কিন্তু আর আত্মার কাছে এই উচ্চ নীচ আর ভেদাভেদ থাকছে না, তখন শরীর মাত্র হয়ে যাচ্ছে, তখন শরীর মাত্র হয়ে যাচ্ছে। বলছেন যুক্তির দৃষ্টিতেও তাই সত্য। প্রত্যেক জীবাত্মাই এক একটা নক্ষত্র স্বরূপ, প্রত্যেক জীবাত্মাই এক একটা নক্ষত্র স্বরূপ। আর ঈশ্বর রূপ সেই অনন্ত নির্মল নীল আকাশে এই নক্ষত্ররাজি বিন্যস্ত রয়েছে। যদি আমাদের বিরাটের পৃথিবী থাকে, তাহলে এই যে প্রত্যেকটি জীবাত্মা, এগুলি যেন একেবারে নক্ষত্রের মতো জাজ্বল্যমান। বলছেন এই নক্ষত্র এবং ঈশ্বররূপ সেই অনন্ত নির্মল নীল আকাশে এই নক্ষত্ররাজি বিন্যস্ত রয়েছে। সেই ঈশ্বরই প্রত্যেক জীবাত্মার মূল স্বরূপ। এই ঈশ্বরই যাকে আমরা মূল শক্তি বলছি, অনন্ত শক্তি বলছি, অনন্ত শক্তির আধার, সেই ঈশ্বরই বলছেন মূল জীবাত্মার মূল স্বরূপ। তিনি প্রত্যেকের যথার্থ স্বরূপ, প্রত্যেকের প্রকৃত ব্যক্তিত্ব তিনি। তাহলে প্রত্যেকের প্রকৃতি, তাহলে আমাদের ভেতরে খুব সহজ থিওরি, আমরা যখন বলছি যে না আমরা ঈশ্বররূপী নারায়ণকে দেখছি, নারায়ণরূপী রুগীকে দেখছি, নারায়ণরূপী ব্যাংক কাস্টমারকে দেখছি, বা নারায়ণরূপী আমরা ছাত্রকে দেখছি, তখন তাহলে তার মধ্যে ঈশ্বরের অনুভূতি আছে বলেই আমরা তাকে ঈশ্বর জ্ঞান করছি, যে তারই মধ্যে ঈশ্বর বর্তমান। এটা চাপিয়ে দেওয়া নয়, শুধুমাত্র মনে করা নয় যে হ্যাঁ আমরা মনে করছি এই মাত্র। কারণ এই স্বামীজি এখানে পড়ে বলছেন প্রত্যেক জীবাত্মার মূল স্বরূপ তিনি, প্রত্যেকের যথার্থ স্বরূপ, প্রত্যেক প্রকৃত ব্যক্তিত্ব তিনি। বলছেন ইটস সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আমাদের প্রত্যেকেই আমরা স্বরূপত দেবতা, প্রত্যেকে ইটস সোল, প্রত্যেকটি আত্মা বলছেন স্বরূপত দেবতা, স্বামীজি বলছেন। এবং সেই কথাটাই এখানে বলছেন প্রত্যেকের প্রকৃত ব্যক্তিত্ব তিনি। কতগুলি জীবাত্মার রূপ তারকা যারা আমাদের দিগন্তের বাইরে চলে গেছেন, তাদের সন্ধানেই এই ধর্ম জিনিসটার আরম্ভ। এবং জীবাত্মা যখন আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই এই ধর্ম জীবনটার আরম্ভ হচ্ছে। আর এই অনুসন্ধান সমাপ্ত হলো যখন তাদের সকলকেই ভগবানের মধ্যে পাওয়া গেল। যখন এই অনুসন্ধান সমাপ্ত হচ্ছে আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে, যখন এই জীবাত্মা বা ঈশ্বর তিনি বর্তমান আছে, তখন এই সন্ধান সমাপ্ত হচ্ছে যখন তাদেরকেই সকলকে সেই ভগবানের মধ্যে পাওয়া গেল। আমরা আমাদের নিজেদেরও যখন তার মধ্যে পেলাম, তাহলে এই ঈশ্বর বলছেন ওই যে ওই কথাটি আপনাদের সকলেরই পরিচিত কথা। ঠাকুর বললেন যে ঘটে পুজো হতে পারে, পটে পুজো হতে পারে, প্রতিমায় পুজো হতে পারে, তাহলে মানুষে পুজো হবে না কেন? তাহলে এই মানুষের ভেতরেই এই জীবাত্মার প্রকাশ, ঈশ্বরের প্রকাশ। তাহলে এই মানুষে পুজো, আমরা পুজো কাকে করব? সেই ঈশ্বর বা তিনি সর্বশক্তিমান, সেই শক্তিকে পুজো করছি। তাহলে আমাদের বুঝতে হবে যে এই জীবাত্মা যিনি এই শরীর ধারণ করেছেন, তার ভেতরেই কিন্তু এই জীবাত্মা ঈশ্বর রূপে লুকিয়ে আছেন। শুধু কি হতে হবে? দ্যাট শুড বি ম্যানিফেস্টেড, সেটি ম্যানিফেস্ট হতে হবে, তা উত্তরণ হতে হবে। তাদের সকলকেই ভগবানের মধ্যে পাওয়া গেল এবং আমরা আমাদের নিজেদেরও যখন তার মধ্যে পেলাম, আমরা আমাদেরকে তার মধ্যেই পেলাম, যে আমরা ঈশ্বর বই আর কিছু নই, ঈশ্বর বই আমার কিছু নয়। যদি আমার মধ্যে ঈশ্বর থাকে, আপনার মধ্যে ঈশ্বর থাকে, তাহলে আর মানুষ যে 5টা মানুষ দেখতেন, তাহলে সবার মধ্যে ঈশ্বর বর্তমান। সেই ঈশ্বরের প্রকাশ ঠিকভাবে যদি সঠিকভাবে করা যায়, ম্যানিফেস্ট করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো। সুতরাং ভিতরের কথা হচ্ছে এই যে আপনার পিতা যে জীর্ণ বস্ত্র পরিধান করেছিলেন, অর্থাৎ ভিতরের কথা হচ্ছে এই যে আপনার পিতা যে জীর্ণ বস্ত্র পরিধান করেছিলেন তা ত্যাগ করেছেন এবং অনন্তকাল যেখানে ছিলেন সেখানেই অবস্থিত রয়েছেন। অনন্তকাল যেখানে ছিলেন অর্থাৎ এই পরমাত্মার মধ্যে, এই পরমাত্মার যে শক্তি যেখানে ছিলেন তার মধ্যেই
তার মধ্যেই আছেন, তিনি কোথাও যাননি, অন্য কোনো ঘরে যাননি, তিনি হারিয়ে যাননি। সেই আত্মা বা সেই শক্তি শুধুমাত্র, সেই আত্মা বা শক্তি শুধুমাত্র দেহ ত্যাগ করেছে, এই মাত্র। দেখবেন আমরা এই শব্দটা তো ব্যবহার করি, দেহ ত্যাগ করেছেন। আমরা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, কিন্তু আমরা বলে থাকি যে হ্যাঁ তিনি দেহ ত্যাগ করেছেন, অমুক বাবু দেহ ত্যাগ করেছেন। মানে কি, দেহটা ত্যাগ করেছেন কিন্তু আত্মা ত্যাগ করেননি, তাহলে সেই আত্মা কিন্তু দেহ ছেড়ে বেরিয়ে গেছেন। তিনি এই জগতে বা অন্য কোনো জগতে আরেকটি ঐরূপ বস্ত্র প্রস্তুত করে পরিধান করবেন? স্বামীজি প্রশ্ন করছেন, তিনি কি এই জগতে অথবা অন্য কোনো জগতে আরেকটি ঐরূপ বস্ত্র প্রস্তুত করে পরিধান করবেন? ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বলছেন যে, ওই যে বললেন তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সাংয়াতি নবানি দেহি, নবদেহ ধারণ করেন। আমি ভগবৎ সমীপে হৃদয়ের সহিত প্রার্থনা করছি যে পর্যন্ত না পূর্ণ জ্ঞানের সহিত তিনি তা না করতে পারছেন, তাকে যেন তা আর না করতে হয়। প্রার্থনা করি কাউকে যেন তার নিজকৃত পূর্বকর্মের অদৃশ্য শক্তিতে পরিচালিত হয়ে ইচ্ছার বিরুদ্ধে কোথাও না যেতে হয়। প্রার্থনা করি সকলেই যেন মুক্ত হতে পারে। স্বামীজির এটি অমোঘ প্রার্থনা, সকলেই যেন মুক্ত হতে পারে। এই যে ঠাকুর আমাদের জন্য প্রার্থনা করে গেলেন যে আর কি বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। এই চৈতন্য হওয়ার অর্থ কি? শুধু নামের পাশে চৈতন্য হওয়া নয়, এই চৈতন্য হওয়ার অর্থ আমাদের ভেতরে যে অনন্ত শক্তি আছে, সেই শক্তির সঠিক প্রকাশ ঘটুক, আমরা চৈতন্যে অবতীর্ণ হই। হ্যাঁ, যে আমার মধ্যেও তিনি আছেন, তিনি আমার মধ্যে থেকে অবস্থান করে তিনি আমার মধ্যে দিয়ে কাজ করছেন। এই 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 চৈতন্য, এবং এই চৈতন্য শুধুমাত্র মুখে বলে হবে না, নিজেকে অনুভব করতে হবে। এই বিরাট পৃথিবীর সঙ্গে যখন এই আমাদের ছোট ছোট দেহধারী জীবাত্মা যখন এক ধারণ করতে হবে, তার জন্য কি কি সঠিক পরিশীলিত কিছু নিয়ম আছে। আপনারা যদি রাজযোগ পাঠ করেন তাহলে দেখবেন সেখানে স্বামীজি মোটামুটি ভাবে সরলোকৃত ভাবে যে বিভিন্ন বিভিন্ন স্টেপ, বিভিন্ন ক্রম অনুযায়ী তা কিভাবে করা সম্ভব তার ক্রমগুলি বলছেন। কিন্তু আমাদের বলছেন, এই বললেন ভগবৎ সময়ের হৃদয়ের সহিত প্রার্থনা করছি যে পর্যন্ত না পূর্ণ জ্ঞানের সহিত তিনি তা না করতে পারছেন। বলছেন জ্ঞানী না অজ্ঞানী, জ্ঞানী না অজ্ঞানী। আপনারা মনে করে দেখুন, যখন কথামৃতের প্রথম কথায় যখন বলছেন মাস্টারমশাই এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে, তিনি জিজ্ঞাসা করছেন বিদ্যা না অবিদ্যা মায়া? বলছেন অবিদ্যা, অজ্ঞান। বলছেন জ্ঞানী না অজ্ঞানী? এই যে বললেন পূর্ণ জ্ঞানের সহিত তিনি যা করতে পারছেন, তখন মাস্টারমশাই ঠাকুরকে বলছেন না, অজ্ঞান। অর্থাৎ তোমার পরিবার কি জ্ঞানী না অজ্ঞান? মাস্টারমশাই প্রায় অনেকটাই শ্লেষ সহকারে বলছেন ও অজ্ঞান। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন তুমি বুঝি খুব জ্ঞানী? অর্থাৎ অজ্ঞান মানে তিনি এই আমাদের শুধুমাত্র পুঁথিগত করা, ডিগ্রি ধারণ করা জ্ঞানের কথা বলছেন না। অজ্ঞান মানে তিনি ঈশ্বর যে আছেন কি নেই, এই বস্তু আছেন কি নেই, সেই বিষয়ে কোনো জ্ঞান তার নেই। মাস্টারমশাই বলছেন তিনি অজ্ঞান, যেহেতু নিজে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ঠাকুর বলছেন ঠিক তারপরেই বলছেন ও তুমি বুঝি খুব জ্ঞানী। অর্থাৎ তুমি যে পরমাত্মার চিন্তা করছো তা কিন্তু কিছু করছো না, যিনি পরমাত্মার চিন্তা করছেন তিনি জ্ঞানী, তিনি প্রকৃত জ্ঞান পেয়েছেন। তিনি বুঝতে পারছেন যে আমরা প্রত্যেকে লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথের দিকে এগোচ্ছি, তিনি যথার্থ জ্ঞানী। যিনি এটি বুঝতে পারছেন না সেটি কখনোই জ্ঞানী নয়। স্বামীজি বলছেন পূর্ণ জ্ঞানের কথা। যদি পূর্ণ জ্ঞান হয় তাহলে এই আত্মা আর শরীর ধারণ করতে হয় না। পূর্ণ জ্ঞানের সহিত তিনি তা না করতে পারছেন, তাকে যেন তা না করতে হয়। প্রার্থনা করি কাউকে যেন তার নিজকৃত পূর্ব কর্মের অদৃশ্য শক্তিতে পরিচালিত হয়ে ইচ্ছার বিরুদ্ধে কোথাও না যেতে হয়। কিন্তু নিজকৃত, এই যে স্বামীজির খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ, নিজকৃত পূর্ব কর্মের অদৃশ্য শক্তিতে পরিচালিত হয়ে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি কাজের কিন্তু এক একটি ঠিক ঠিক ফল আছে। যেমন নিউটনের যখন তৃতীয় শক্তি আবিষ্কার হলো, থার্ড ল অফ নিউটন, তখন আমরা কি দেখলাম যে প্রতিটি শক্তির সমান একেবারে ঘাত, এবং ঘাত যদি থাকে তাহলে প্রতিঘাত শক্তি রয়েছে। ঠিক তেমন ভাবেই এই আমাদের কর্মেরও খানিকটা ঠিক একই রকম অভিঘাত রয়েছে।
আমাদের পূর্বকর্ম, আমরা পূর্বজন্মের কর্মের কথা বলি, যেমন যেন এটা ব্যাংক ব্যালেন্সের মতো। হ্যাঁ, যার যত ব্যাংকে সঞ্চয় থাকবে সে তত বেশি বড়লোক, তত বেশি ধনী, তত বেশি বিত্তশালী। ঠিক তেমন ভাবেই পুণ্যকর্মের বা কৃত ভালো পূর্বকৃত ভালো শুভকর্মের যত ব্যালেন্স থাকবে তত সুন্দরভাবে আমাদের শরীর ধারণ হবে। এবং একই রকম ভাবে যদি ভালো শরীর, ভালো বংশের, ভালো জাতক হয়, তাহলে তিনি অবশ্যই এই ঈশ্বর চিন্তা করতে পারবেন। এবং ক্রমে ক্রমে সেই ঈশ্বর চিন্তা করতে করতে জন্মের পর জন্মে সেটি কি হবে, একটি সময় বন্ধন মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। স্বামীজি বললেন, প্রার্থনা করি সকলেই যেন মুক্ত হতে পারে। এই মুক্ত হওয়াটা আমাদের কাছে ভীষণ জরুরি। মুক্ত হতে পারে আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য। যদি ঈশ্বর লাভ হয়, ঈশ্বর লাভে দেখবেন ভগবান বুদ্ধ এলেন অনেক অনেক হাজার বছর আগে। ভগবান বুদ্ধ বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য নির্বাণ লাভ, অর্থাৎ মুক্তি লাভ। এই নির্বাণ লাভ, এই নির্বাণ লাভ করতে গিয়ে বুদ্ধ কি বললেন? বললেন অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে, যে সম্যক জ্ঞান, সম্যক সমাধি, সেই সম্যক ভাবে এই 8টি কাজ করতে বললেন, অষ্টাঙ্গিক মার্গ করতে বললেন। এবং পরবর্তী সময়ে যখন ভগবান শঙ্কর এলেন, ভগবান শঙ্করাচার্যকে, গতকালই তার জন্মতিথি গেছে, ভগবান শঙ্কর যখন এলেন তখন শঙ্কর এই অদ্বৈত বেদান্তের তত্ত্ব বললেন। অদ্বৈত বেদান্তের তত্ত্ব বলে কি বোঝাতে চাইলেন? বললেন একমাত্র এই একটি শক্তি কাজ করছে, যেটির কথা বললাম, যেটিকে বেদান্তের ভাষায় পরমাত্মা বলছে। এবং যদি সঠিকভাবে জ্ঞান হয় তাহলেই একমাত্র মুক্ত হওয়া সম্ভব। তার পরবর্তী সময়ে এলেন 788 খ্রিস্টাব্দে বোধহয় এসেছিলেন শঙ্কর, অর্থাৎ 800 শতাব্দীতে। পরবর্তীতে 19 শতাব্দীতে আসছেন ঠাকুর এবং স্বামীজি। তখন তারা এসে বললেন এই নতুন মোড়কে নতুন কথা। তারা যেটা বললেন শুধুমাত্র জ্ঞানের মধ্যে, জ্ঞান যোগের মধ্যে দিয়ে নয়, কর্মযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ, এই সমস্ত যোগের মধ্যে দিয়েই, এই 4টি যোগের সমন্বয়ের মধ্য দিয়েই ঈশ্বর লাভ বা প্রকৃত জ্ঞান লাভ বা পূর্ণই মুক্ত হওয়া সম্ভব। অর্থাৎ জানতে পারে যে আমরা মুক্ত। আর যদি বা আবার স্বপ্ন দেখতে হয়, তবে তাদের সে স্বপ্ন যেন শান্তি ও আনন্দপূর্ণ হয়। ইতি বিবেকানন্দ। এর মধ্য দিয়ে আমাদের মিসেস বুলকে, তার ধীরামাতাকে স্বামীজি একটি জীবনের অনন্য শিক্ষা দিলেন। এই অনন্য শিক্ষা দিলেন গীতায়, যদি আপনারা 2য় অধ্যায় দেখবেন সাংখ্যযোগ, সেখানে এর সম্পর্কে খুব সুন্দর কথা বলছেন, একেবারে অত্যন্ত সুন্দর বলছেন। অথচৈনম নিত্যজাতম নিত্যম বা বন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনম সচি তোমার হসি। বলছেন আর যদি তুমি মনে করো আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হন, তথাপি হে মহাভয়, ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। তারপর কি বললেন? জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে নাত্বম সতি তোমার হাসি। বলছেন জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বললেন স্বীয় কর্মানুসারে, নিজের কর্ম অনুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার উচিত নয়। একই রকম ভাবেই এই মিসেস অলিবুলকে কিন্তু স্বামীজি এই চিঠির মাধ্যমে, এই চিঠি সুন্দর করে লেখার মাধ্যমেও কিন্তু তিনি যাতে শোকার্ত না হন, তিনি যাতে বিচলিত না হন, সেই কথাটাই কিন্তু বারবার বলছেন। আর যদি বা স্বপ্ন অথবা জানতে পারে যে আমরা মুক্ত, ওই যে বললেন স্বামীজি প্রথমেই, আপনি এতে সম্পূর্ণ অবিচলিত আছেন, আর আমি জানি আপনি এতে সম্পূর্ণ অবিচলিত আছেন। অর্থাৎ স্বামীজি এর মধ্য দিয়ে তার জীবনের যে মূল কথাটি এই গীতারই কিন্তু অনুরণন মাত্র। স্বামীজির যদি এই চিঠিটি আমরা আরো পুঙ্খানুপুঙ্খভাবে আরো সময় নিয়ে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব একেবারে এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমুখে যা বলছেন স্বামীজি কিন্তু তাই অনুরণিত করছেন। এবং এর মাধ্যমে এই জীবনের যে অনিত্যতা, এই জীবন এবং এই পৃথিবীর যে মায়াবাদ, এই মায়ার আবরণে যে আমরা সম্পূর্ণ একেবারে বিদ্ধ হয়ে আছি, তার কথাই কিন্তু স্বামীজি বারবার তুলে ধরার চেষ্টা করলেন। এবং আমাদের এই আত্মার যে মুক্তি লাভ, যে বলছেন আশ্চর্যবাদ পশ্চাতি কদিশ্চেন আশ্চর্যবাদ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবতৈন মন্য শৃণোতি শ্রুত্বা পেনম বেদ ন চৈব কশ্চিৎ।
এটা গীতার 29 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়। সেখানে বলছেন, এই আত্মাকে আশ্চর্যতুল্য দেখেন, অন্য কেহ ইহাকে আশ্চর্যরূপ বর্ণনা করেন। কেউ এই আত্মাকে বলছেন, এই কেহ কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, আশ্চর্যতুল্য, একবারে অবাক আশ্চর্যবৎ দেখেন। আবার কেউ আশ্চর্যরূপে বর্ণনা করেন, অপর কেউ এই আশ্চর্যরূপে শ্রবণ করেন, এবং কেউ কেউ ইহাকে শুনিয়া, বলিয়া বা দেখিয়াও জানিতে পারেন না, কারণ আত্মা দুর্বিজ্ঞেয়, আত্মাকে জানা যায় না। বলছেন যিনি আত্মাকে দর্শন করেন তিনিই আশ্চর্য। যিনি আত্মাকে দর্শন করছেন, এই যে এখানে স্বামীজি বললেন, যেহেতু আত্মাতে আমাদের দেশের ভাব থাকতে পারে না, সেহেতু যারা সকলে আমাদের ছিলেন, আমাদের রয়েছেন এবং আমাদের হবেন, তারা সকলেই আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন, সর্বদাই ছিলেন এবং সর্বদাই থাকবেন। আর বললেন, যিনি এই আশ্চর্য, যিনি আত্মাকে দর্শন করেন, বললে আত্মা কিরূপ, বললেন সমুদ্রের তরঙ্গের মতো ওঠানামা করে না, কিন্তু আত্মা ওখানে ধীর স্থির হয়ে অবলোকন করেন মাত্র। বলছে যিনি দর্শন করেন তিনিই আশ্চর্য। যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য। এইরূপ আত্মদর্শী, আত্ম উপদেষ্টা বা আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিৎ দু একজনই হয়, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। বলছেন এই আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বেদ্য। আমরা শেষ করব, শেষে বলছেন 30 নম্বর শ্লোকে, দেহি নিত্যম অবধ্যোয়াম দেহে সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নাত্বম সচিত তোমার হাসি। বলছেন হে ভারত, অর্থাৎ অর্জুনকে বলছেন, এই প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, তাকে বাধা যায় না, সদা অবদ্ধ। সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। ঠিক একইভাবে দেখুন স্বামীজিও বলছেন যে, অর্থাৎ জানতে পারে, প্রার্থনা করি সকলেই যেন মুক্ত হতে পারে, আর জানতে পারে যে আমরা মুক্ত। আর যদি আবার স্বপ্ন দেখতে হয়, তবে সে স্বপ্ন যেন শান্তি ও আনন্দপূর্ণ হয়। যদি শোকে আকুল হয়, শোকে বিচলিত হয়, তাহলে সেটি আনন্দপূর্ণ হবে না। তাই স্বামীজি একেবারে প্রথমেই ঠিক করে বলে দিলেন যে এই শোক করা যাবে না। এই গীতার যেখানে আত্মতত্ত্বের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক একই কথারই অনুরণন করছেন আমাদের স্বামী বিবেকানন্দ। আমরা স্বামীজির কাছে প্রার্থনা করব, স্বামীজি আমাদের এই ধরনের শক্তি দিন, যাতে এই মায়ার খানিকটা হলেও, এই যে মায়া বা যে ভ্রম আমাদের একেবারে চারপাশ জুড়ে আছে, যে একেবারে চর্মচক্ষুর বাইরে আমরা চিন্তা করতে পারি না, এটি যাতে আমাদের কখনো কখনো ধারণা করার শক্তি দিন। ধারণা করার শক্তি দিলেই ধীরে ধীরে এই যে চক্র, তার থেকে আমরা জন্মের পর জন্ম ঘুরে এর থেকে মুক্তি লাভ করব। আর কি করলে হয়? স্বামী ঠাকুরের সহজ থিওরি, এত কিছু কঠিন থিওরি শুনবার পর আমাদের মনে হতে পারে, ও বাবা তাহলে তো হবে না, কবে হবে জানি না, ঠাকুরকে ডেকে আর কি লাভ, কি হবে? ঠাকুর বলছেন কথামৃতের পাতায়, আমরাও প্রত্যক্ষ করিনি, আমরা যে সবাই প্রত্যক্ষ করেছি তা তো নয়, কিন্তু কথামৃতের পাতায় ভগবান বলছেন নিজের মুখে, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তিনি দেখা দেন। যদি ব্যাকুল হয়ে প্রার্থনা করা যায়, সব শেষে, মানে আমি তো বলি, ঠাকুর নিজেই বলেছেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে ভক্তি যোগ। যদি ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করা যায়, তাহলে সব এই ভোগ শোকের কিন্তু পারে যাওয়া সম্ভব। তাই ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, যাতে তিনি আমাদের মুক্তির পথ দর্শন করিয়ে দেন। এই ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।